আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকের দ্বিতীয়বারের মতো আবার আপনাদের সম্মুখে চলে আসলাম প্যারাডক্সিক্যাল মাজিদ এর দ্বিতীয় খণ্ড আপনাদের সম্মুখে উপস্থাপন করার জন্য। তাহলে শুরু করছি আজকের পর্বের দ্বিতীয় খণ্ডে। প্রধান বৈশিষ্ট্য হচ্ছে যেটা আমি আপনাদের সম্মুখে তুলে ধরছি। স্রষ্টা কেন মন্দ কাজের দায় নেন না? স্রষ্টা কেন মন্দ কাজের দায় নেন না? মফিজুর রহমান স্যারের ক্লাস। স্যার হালকা পাতলা গরমে, বাতাস এলেই যেন ঢলে পড়বেন। খুবই খারাপ অবস্থা শরীরের। ভদ্রলোকের চেহারার চেয়ে চোখ দুটি অস্বাভাবিক রকম বড়। দেখলেই মনে হয় যেন বড় বড় সাইজের দুটি জলপাই কেউ খোদাই করে বসিয়ে দিয়েছে। তবে ভদ্রলোক খুবই ভালো মানুষ। ওনার সমস্যা একটি, ক্লাসে উনি যতটা যা বায়োলজি পড়ান তার চেয়ে বেশি দর্শন চর্চা করেন। ধর্ম কোথা থেকে এলো, ঠিক কবে থেকে মানুষ ধার্মিক হওয়া শুরু করলো, ধর্ম আদতে কি আর কি নয়, এসবই তার আগ্রহ ও আলোচনার কেন্দ্রবিন্দু। আজকে ওনার চতুর্থ ক্লাস পড়াবেন অ্যানালাইটিক্যাল টেকনিক্স অ্যান্ড বায়ো ইনফরমেটিক্স। চতুর্থ সেমিস্টারের এটা পড়ানো হয়। স্যার এসে প্রথমে বললেন, গুড মর্নিং গাইজ। সবাই সম্বস্বরে বলল, গুড মর্নিং স্যার। এরপর স্যার জিজ্ঞেস করলে, সবাই কেমন আছো? স্যারের আরও একটি ভালো দিক হলো উনি ক্লাসে এলে এভাবেই সবার কুশলাদি জিজ্ঞেস করেন। সাধারণত হায়ার লেভেলে যেটা সব শিক্ষক করে না। তারা রোবটের মতো ক্লাসে আসেন, যন্ত্রের মতো করে লেকচার পড়িয়ে বেরিয়ে যান। সেদিন থেকে মুজিবুর রহমান নামের এই ভদ্রলোক অনেকটা অন্যরকম। আবারও সবাই সম্বস্বরে উত্তর দিল, কিন্তু গোলমাল বাঁধল এক জায়গায়। শিক্ষার্থীদের মধ্যে কয়েকজন উত্তর দিয়েছে এভাবে, আলহামদুলিল্লাহ ভালো। স্যার কপালের ভাঁজ একটু দীর্ঘ করে বললেন, আলহামদুলিল্লাহ ভালো বলেছ কে কে? অদ্ভুত প্রশ্ন। সবাই থতমত খেল। একটু আগেই বলেছি স্যার, একটু অন্যরকম। প্রাইমারি লেভেলের টিচারদের মতো ক্লাসে এসে বিকট চিৎকার করে গুড মর্নিং বলেন। সবাই কেমন আছে জানতে চান। এখন আলহামদুলিল্লাহ বলার জন্য কি প্রাইমারি লেভেলের শিক্ষকদের মতো বেত দিয়ে পিটাবেন নাকি? সাজিদের তখন তার প্রাইমারি স্কুলের শিক্ষক বাবুলচন্দ্র দাসের কথা মনে পড়ে গেল। এই লোকটা ক্লাসে কেউ দুটোর বেশি হাঁচি দিলেই বেত দিয়ে আচ্ছা মতো পেটাতেন। ওনার কথা হলো, হাঁচির সর্বোচ্চ পরিমাণ হবে দুটির বেশি হাঁচি দেয়া মানে ইচ্ছে করেই বেয়াদবি করা। যা হোক, বাবুলচন্দ্রের পাঠ তো কবেই ঢুকেছে, এবার মজিদ স্যারের হাতেই না গণপিটুনি খাওয়া লাগে। ক্লাসের সর্বমোট 7 জন দাঁড়ালো। এরা সবাই আলহামদুলিল্লাহ ভালো বলেছে। এরা হচ্ছে রাকিব, আদনান, জুনায়েদ, সাকিব, মরিয়ম, রিতা ও সাজিদ। স্যার সবার চেহারাটা একটু ভালো মতো পরখ করে নিলেন। এরপর ফিক করে হেসে গিয়ে বললেন, বসো। সবাই বসলো। আজকে আর মনে হয় একাডেমিক পড়াশোনা হবে না, দর্শনের তাত্ত্বিক আলাপ হবে। ঠিক তাই হলো। মুজিবুর রহমান স্যার আদনানকে দাঁড় করালেন, বললেন, তুমি বলেছিলে সেটা না?
জি স্যার। আদনান উত্তর দিল। স্যার বলেন, আলহামদুলিল্লাহ অর্থ কি জানো? আদনান মনে হয় একটু ভয় পাচ্ছে। সে ডোক গিলতে গিলতে বলল, জি স্যার। আলহামদুলিল্লাহ অর্থ হলো সকল প্রশংসা কেবলমাত্র আল্লাহর। স্যারও বলল, সকল প্রশংসা কেবলমাত্র আল্লাহর। স্যার এই বাক্যটি দুইবার উচ্চারণ করলেন। এরপর আদনানের দিকে তাকিয়ে বললেন, বসো। আদনান বসল। এবার স্যার রিতাকে দাঁড় করালেন। স্যার রিতার কাছে জিজ্ঞেস করলেন, আচ্ছা, পৃথিবীতে চুরি ডাকাতি আছে? রিতা বলল, আছে। খুন খারাপি, রাহাজানি, দর্শন? জি আছে। কথা দিয়ে কথা না রাখা, মানুষকে ঠকানো, লোভ লালসা এসব? জি আছে। এগুলো কি প্রশংসাযোগ্য? না। তাহলে মানুষ একটি ভালো কাজ করার পর তার সব প্রশংসা যদি আল্লাহর হয়, মানুষ তখন চুরি ডাকাতি করে, লোক ঠকায়, খুন খারাপি করে, দর্শন করে, তখন সব মন্দের ক্রেডিট আল্লাহকে দেয়া হয় না কেন? উনি প্রশংসার ভাগ পাবেন, কিন্তু দুর্নামের ভাগ নেবেন না। তা কেমন এক পেশে হয়ে গেল না? রিতা মাথা নিচু করে চুপ করে আছে। স্যার বললেন, এখানেই ধর্মের ভেলকিবাজি। ঈশ্বর শুধু ভালোটা বোঝেন, কিন্তু মন্দ থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন। আদতে ঈশ্বর বলে কেউ নেই। যদি থাকতো তাহলে তিনি এরকম একচোখা হতেন না। বান্দার ভালো কাজের ক্রেডিটটা নিজে নিয়ে নেবেন, কিন্তু মন্দ কাজের বেলায় বলবেন, উহ, ওইটা থেকে আমি পবিত্র, ওইটা তোমার ভাগ। স্যারের কথা শুনে ক্লাসে যে কজন নাস্তিক আছে তারা হাততালি দেয়া শুরু করল। সাজিদের পাশে যে নাস্তিকটা বসেছে সে তো বলেই বসল, মফিজ স্যার হলেন আমাদের বাংলার প্লেটো। স্যার ধর্ম আর স্রষ্টার অসারতা নিয়ে বলেই যাচ্ছেন। এবার সাজিদ দাঁড়ালো স্যারের কথার মাঝে। সে বলল, স্যার, সৃষ্টিকর্তা একচোখা নন। তিনি আমাদের ভালো কাজের ক্রেডিট নেন না। তিনি ততটুকুই নেন যতটুকু তিনি পাবেন। ঈশ্বর আছেন। স্যার সাজিদের দিকে একটু ভালোভাবে তাকালেন, বললেন, শিওর? জি। তাহলে মানুষের মন্দ কাজের জন্য কে দায়ী? মানুষই দায়ী। সাজিদ বলল, ভালো কাজের জন্য? তাও মানুষ? স্যার এবার চিৎকার করে বললেন, অ্যাটাক্টলি, এটাই বলতে চাচ্ছি। ভালো মন্দ এসব মানুষেরই কাজ। সুতরাং এর সব ক্রেডিটই মানুষের। এখানে স্রষ্টার কোনো হাত নেই। তিনি এখান থেকে না প্রশংসা পেতে পারেন, না তিরস্কার। সোজা কথায় স্রষ্টা বলতে কেউই নেই। ক্লাসে পিন পতন, নীরবতা। সাজিদ বলল, মানুষের ভালো কাজের জন্য স্রষ্টা অবশ্যই প্রশংসা পাবেন, কারণ মানুষকে স্রষ্টা ভালো কাজ করার জন্য দুটি হাত দিয়েছেন, ভালো জিনিস দেখার জন্য দুটি চোখ দিয়েছেন, চিন্তা করার জন্য মস্তিষ্ক দিয়েছেন, দুটি পা দিয়েছেন। এসব কিছুই স্রষ্টার দান। তাই ভালো কাজের জন্য তিনি অবশ্যই প্রশংসা পাবেন। স্যার বললেন, এগুলো দিয়ে তো মানুষ খারাপ কাজও করে, তখন এর দায় স্রষ্টা নয়? হা হা হা, তুমি খুব মজার মানুষ দেখছি, একই সাথে কিছুটা বোকাও বটে। হা হা হা। সাজিদ বলল, স্যার, স্রষ্টা মানুষকে একটি স্বাধীন ইচ্ছা শক্তি দিয়েছে। এটা দিয়ে সে নিজের কাজ ঠিক করে নেয়। সে কি ভালো করবে নাকি মন্দ করবে। স্যার তিরস্কারের সুরে বললেন, ধর্মীয় কিতাবাদির কথা বাদ দাও। কাম টু দ্য পয়েন্ট অ্যান্ড বি লজিক্যাল।
সাজিদ বলল, স্যার আমি কি উদাহরণ দিয়ে বোঝাতে পারি বিষয়টা? অবশ্যই, স্যার বললেন। সাজিদ বলতে শুরু করলো, ধরুন খুব গভীর সাগরে একটি জাহাজ ডুবে গেল। ধরুন সেটা বারমুডা ট্রায়াঙ্গেল কোনো ডুবুরির, সেখানে ডুব দিয়ে জাহাজের মানুষগুলোকে উদ্ধার করতে পারছে না। বারমুডা ট্রায়াঙ্গেল তো নয়। এই মুহূর্তে ধরুন সেখানে আপনার আবির্ভাব ঘটল। আপনি সবাইকে বললেন, আমি এমন একটা যন্ত্র বানিয়ে দিতে পারি যেটা গায়ে লাগিয়ে যে কোনো মানুষ খুব সহজেই ডুবে যাওয়া জাহাজের মানুষগুলোকে উদ্ধার করতে পারবে। ডুবুরি কোনো রকম ক্ষতি হবে না। স্যার বললেন, তো ধরুন আপনি যন্ত্রটি তাৎক্ষণিক বানালেন এবং একজন ডুবুরি সেই যন্ত্র গায়ে লাগিয়ে ডুবে যাওয়া মানুষগুলোকে উদ্ধার করতে সাগরে নেমে পড়ল। ক্লাসে তখন একদম পিন পতন নীরবতা। সবাই মুগ্ধ শ্রোতা, কারো চোখে পলকেই যেন পড়ছে না। সাজিদ বলে যেতে লাগলো, ধরুন ডুবুরিটা খুব ডুব দিয়ে ডুবে যাওয়া জাহাজে চলে গেল। সেখানে গিয়ে সে দেখলো মানুষগুলো হাঁসফাঁস করছে। সে একে একে সবাইকে একটি করে অক্সিজেন সিলিন্ডার দিয়ে দিল। তাদেরকে একজন একজন করে উদ্ধার করতে লাগলো। স্যার বললেন, সাজিদ বলছে, ধরুন সব যাত্রীদের উদ্ধার করা শেষ, বাকি আছে মাত্র একজন। ডুবুরি যখন শেষ লোকটাকে উদ্ধার করতে গেল তখন দেখল এই লোকটাকে সে আগে থেকেই চিনে। এতটুকু বলে সাজিদ স্যারের কাছে প্রশ্ন করল, স্যার এরকম কি হতে পারে না? স্যার বললেন, অবশ্যই হতে পারে। লোকটা ডুবুরি আত্মীয় বা পরিচিত হয়ে যেতেই পারে, অস্বাভাবিক কিছু নয়। সাজিদ বলল, জি। ডুবুরি লোকটাকে চিনতে পারল। সে দেখল এটা হচ্ছে তার চরম শত্রু। এই লোকের সাথে তার দীর্ঘদিনের বিরোধ চলছে। এরকম হতে পারে না স্যার? হ্যাঁ, হতে পারে। সাজিদ বলল, ধরুন ডুবুরির মধ্যে ব্যক্তিগত হিংসাবোধ জেগে উঠল। সে শত্রুতাবশত ঠিক করলো যে এই লোকটাকে সে বাঁচাবে না, কারণ লোকটা তার দীর্ঘদিনের শত্রু। সে এইরকম সুযোগে প্রতিশোধ পরায়ণ হয়ে উঠল। ধরুন ডুবুরি ওই লোকটাকে অক্সিজেনের সিলিন্ডারের তো দিলই না, উল্টো উঠে আসার সময় লোকটার পেটে একটা জোরে লাথি দিয়ে এলো। ক্লাসে তখন পিনপত নীরবতা। সবাই সাজিদের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। স্যার বললেন, তো তাতে কি প্রমাণ হয়? সাজিদ স্যারের দিকে ফিরে বলল, লেট মি ফিনিশ মাই ডেভেলপ স্যার। ওকে, ইউ আর পারমিটেড ক্যারি অন। স্যার বললেন। সাজিদ এবার প্রশ্ন করলো, স্যার বলুন তো, এই যে এতগুলো ডুবে যাওয়া মানুষগুলোকে ডুবুরি উদ্ধার করে আনলো, এর জন্য আপনি নিজে কি কোনো ক্রেডিট পাবেন? স্যার বললেন, অবশ্য আমি ক্রেডিট পাবো, কারণ আমি যদি ওই বিশেষ যন্ত্রটি না বানিয়ে দিতাম তাহলে তো এই লোকগুলো কেউই বাঁচত না। সাজিদ বলল, একদম ঠিক স্যার, আপনি অবশ্যই এর মধ্যে ক্রেডিট পাবেন, কিন্তু পরবর্তী ব্যাপার হচ্ছে ডুবুরি সবাইকে উদ্ধার করলেও একজন লোককে সে শত্রুতাবশত উদ্ধার না করে মৃত্যুকূপে ফেলে রেখেছে। আসার সময় তার পেটে একটি জোরে লাথিও দিয়ে এসেছে। ঠিক, হ্যাঁ। এখন স্যার ডুবুরি এমন অন্যায়ের জন্য কি আপনি দায়ী হবেন? ডুবুরির এই
অন্যের ভাগটা কি সমানভাবে আপনি ভাগ করে নেবেন? স্যার বললেন, অবশ্যই না। ওর দোষের ভাগ আমি কেন নেব? আমি তো তাকে এরকম অন্যায় কাজ করতে বলিনি, সেটা সে নিজে করেছে, সুতরাং এর পুরো দায় তাকেই বহন করতে হবে। সাজিদ এবার হাসল। হেসে সে বলল, স্যার, ঠিক একইভাবে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন। আপনি যেরকম ডুবুরিকে একটা বিশেষ যন্ত্র বানিয়ে দিয়েছেন, সেরকম সৃষ্টিকর্তাও মানুষকে অনুগ্রহ করে হাত, পা, চোখ, নাক, কান, মুখ, মস্তিষ্ক এসব দিয়েছেন। সাথে দিয়েছেন একটি স্বাধীন ইচ্ছে শক্তি। এসব ব্যবহার করে সে যদি কোনো ভালো কাজ করে, তবে তার ক্রেডিট স্রষ্টাও পাবেন। ঠিক যেরকম বিশেষ যন্ত্রটি বানিয়ে আপনি ক্রেডিট পাচ্ছেন, আবার সে মানুষ যদি এগুলো ব্যবহার করে কোনো খারাপ কাজ করে, গর্হিত কাজ করে, তাহলে এর দায়ভার স্রষ্টা নেবেন না। সে যেরকম ডুবুরিও ওই অন্যায়ের দায় আপনার উপর বর্তায় না। আমি কি বুঝাতে পেরেছি স্যার? ক্লাসে এতক্ষণ ধরে পিন পতন নীরবতা বিরাজ করছিল। এবার ক্লাসের সকল নাস্তিকেরা মিলে একসাথে জোরে জোরে হাততালি দেয়া শুরু করল। স্যারের জবাবে আশায় সাজিদ স্যারের দিকে তাকিয়ে আছে। স্যার বললেন, আই গট দ্য পয়েন্ট। এই বলে স্যার সেদিনের এত ক্লাস শেষ করে চলে যায়। আজকের এখানে এ পর্যন্ত। আপনাদের কেমন লেগেছে প্রত্যাশা করছি অবশ্যই ভালো লাগবে। আগামী কোনো একদিন ঠিক এক সময় এরকম একটি প্যারাডক্সিক্যাল মাজিদের পর্ব নিয়ে আপনাদের সম্মুখে হাজির হব। আজ এ পর্যন্ত। যদি আমার এই কথাগুলি যা প্যারাডক্সিক্যাল মাজিদ এর অংশবিশেষ যদি ভালো লেগে থাকে, তাহলে সবাই সাবস্ক্রাইব করবেন, ফলো দেবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আজ এ পর্যন্ত। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আল্লাহ হাফেজ।